নমস্কার। ৫ মিনিটের পাঠশালার পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক অভিনন্দন। আজকে দানবীর হাজী মোহাম্মদ মহসিনের জীবন কথা নিয়ে সংক্ষেপে কিছু আলোচনা করব। দানবীর হাজী মোহাম্মদ মহসিন ১৭৩২ সালের আজকের এই দিনে অর্থাৎ ১লা আগস্ট হুগলির এক সম্পদশালী বণিক পরিবারে জন্মগ্রহণ করেন। ইরানের ইস্পাহান নগর থেকে মুর্শিদাবাদে আসেন আগা মোহাম্মদ মোতাহার। দিল্লির সম্রাট ঔরঙ্গজেবের দরবারে বিদগ্ধ মোতাহার দায়িত্বপূর্ণ কাজেও নিযুক্ত হয়েছিলেন। মোতাহারের একমাত্র কন্যা সন্তান মুন্নাজান খানম জন্মগ্রহণ করেন স্ত্রী জয়নম খানমের গর্ভে। মুন্নাজানের যখন ৭ বছর বয়স তখন তিনি পরলোক গমন করেন। তার অবর্তমানে ইতিমধ্যেই তার স্ত্রীর দেখভালের দায়িত্ব দিয়ে যান তার নিকটাত্মীয় ফয়জুল্লাহর উপর। তার বিধবা পত্নীর সাথে ফয়জুল্লাহর বৈবাহিক সূত্রে আবদ্ধ হন। মোহাম্মদ মহসিন তাদেরই সন্তান। বাল্যকালে মুন্নাজান ও মহসিন ২ ভাই বোন পারস্যের সিরাজনগরের মৌলভী আগা সিরাজের কাছে তাদের শিক্ষা জীবন শুরু হয় হুগলির বাড়িতেই। এখানে শিক্ষা গ্রহণের পর উচ্চশিক্ষার জন্য মহসিনকে মুর্শিদাবাদে পাঠানো হয়। তখন মুর্শিদাবাদ ছিল উচ্চশিক্ষার অন্যতম প্রাণকেন্দ্র। তিনি ছিলেন একাধারে দার্শনিক, ঐতিহাসিক, সঙ্গীতজ্ঞ, কুস্তিগীর, গাণিতিক ও কারিগরি শিক্ষার বহুগুণের অধিকারী। তিনি দীর্ঘ ২৭ বছর একের পর এক দেশ, আরব, পারস্য, মিশর ও তুরস্ক ভ্রমণের সময় উল্লেখযোগ্য শিক্ষা প্রতিষ্ঠান থেকে অগাধ জ্ঞান অর্জন করেছিলেন এবং রপ্ত করেছিলেন অনেক ভাষা, যথা ইংরেজি, আরবি, ফার্সি, উর্দু। তিনি ১৭৬২ সালে মাত্র ৩০ বছর বয়সে হজ সম্পন্ন করেন। প্রকৃত অর্থে তিনি ধর্মপ্রাণ মানুষ ছিলেন। পবিত্র কোরআনের ১১৪টি সূরার অর্থ সহজ ও সরলভাবে মানুষের কাছে তুলে ধরার জন্য অনবদ্য প্রয়াস করেছিলেন। একজন দক্ষ শিল্পীর মতো ৭ রকম হাতের লেখা ব্যবহার করে পবিত্র কোরআন শরীফের অনুলিখন করেন, যার সংখ্যা ছিল ৭২। তিনি সুফি সাধক খাজা মঈনুদ্দিন চিশতির ভাবধারায় অনুপ্রাণিত হন। মহসিনের জীবনে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন তার ১৪ বছরের বড়দিদি মরিয়ম খানম বা মুন্নাজান খানম। মুন্নাজান বিবাহ করেন নবাব আলীবর্দী খাঁর অত্যন্ত বিশ্বস্ত কর্মচারী মির্জা জালালউদ্দিনের সঙ্গে। তাদের কোনো সন্তান ছিল না, তাই মুন্নাজান ছোট ভাই মহসিনকে তার মৃত্যুর আগে তার বিপুল সম্পত্তির উত্তরাধিকারী করে যান। প্রতিদিন রাতে তিনি গরিব এলাকায় বাড়িতে বাড়িতে ঘুরে বেড়াতেন এবং ক্ষুধার্তদের খাবার, বস্ত্রহীনদের বস্ত্র এবং রোগীদের ঔষধ দান করতেন। তিনি হুগলিতে একটি বিদ্যালয় স্থাপন করেছিলেন। মক্তব ও টোল শিক্ষা ব্যবস্থার বাইরে এসে আধুনিক শিক্ষা বিস্তারে অগ্রণী ভূমিকা নিয়েছিলেন। অবৈতনিক শিক্ষা প্রতিষ্ঠা করে সব ধরনের মানুষ অর্থাৎ ছাত্রছাত্রী, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকল পড়ুয়ারা সেখানে পড়াশোনা করতে আসতেন। এই মহামানব, যিনি আধুনিক ভারতের পথিকৃৎ রাজা রামমোহন রায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ও রবীন্দ্রনাথ ঠাকুর প্রমুখদের যথাক্রমে ৪০ বছর, ৮৮ বছর ও ১২৯ বছর আগে আধুনিক শিক্ষা প্রসারের অগ্রণী ভূমিকা গ্রহণ করেছিলেন। এই অবদানের জন্য স্মরণীয় এবং বরণীয় এবং আধুনিক শিক্ষা প্রসারের একজন জনক বলা যেতে পারে। হাজী মোহাম্মদ মহসিন তার সমস্ত সম্পত্তি ওয়াকফ দলিল করে যান, যা চিরকালের জন্য ধর্মীয় জনকল্যাণমূলক কাজে ব্যয় করতে হবে। এই ভাবনার ফলশ্রুতি হুগলি মাদ্রাসা, হুগলি মহসিন কলেজ, হুগলি ইমামবাড়া ও হুগলি ইমামবাড়া সদর হসপিটাল। মধ্যযুগের শিল্প ভাস্কর্যের এক অনবদ্য নিদর্শন ইমামবাড়া। ইমামবাড়ি হলো ইমামদের জন্য নির্মিত বাড়ি। অপরূপ হুগলি ইমামবাড়া তৈরি হয়েছিল ১৮৪১ সাল থেকে ১৮৬১ সাল, অর্থাৎ ২০ বছর, মানবপ্রেমিক হাজী মোহাম্মদ মহসিনের রেখে যাওয়া অর্থ বা ফান্ড থেকে। ইমামবাড়ার পিছনে ভাগীরথীর তীরে আছে একটি সূর্য ঘড়ি। এই ঘড়িটি মোতোয়ালি সৈয়দ কেরামত আলী কর্তৃক নির্মিত হয়। ইমামবাড়ার মধ্যস্থলে অবস্থিত মসজিদটির নাম জরি দালান।
এই মসজিদের সব দেওয়ালে পবিত্র কোরআনের বাণী লেখা আছে। ইমামবাড়ার প্রবেশদ্বারে আছে 150 ফুট উচ্চতার একটি চূড়া। চূড়াটির মধ্যস্থলে আছে দর্শনীয় একটি বিশাল ঘড়ি, যেটা ভারতের একমাত্র, এবং ইংল্যান্ডের বিগ বেনে এই ঘড়িটি আছে। মতোয়ালি কেরামত আলী এই ঘড়িটি ইংল্যান্ড থেকে 11,721 টাকায় সেই সময় ক্রয় করে আনেন। ঘড়িটি সপ্তাহে একবার দম দিতে হয়। দম দিতে কমপক্ষে 2 জন লোকের প্রয়োজন হয়। যে চাবিটি ব্যবহার করা হয় তার ওজন 20 কিলোগ্রাম। কয়েক কুইন্টাল ওজনের 3টি ঘণ্টা আছে, যার ওজন যথাক্রমে 80 মণ, 40 মণ ও 30 মণ। মাঝারি ও ছোট কাঁটা দুটি প্রতি 15 মিনিট অন্তর বাজে এবং বড় ঘণ্টাটি প্রতি 1 ঘণ্টা অন্তর বাজে। ঘড়িটি এখনও নিয়মিত চলছে। ইমামবাড়া মসজিদ নয়, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলের জন্যই পবিত্র মিলন ক্ষেত্র, যেখানে ইমাম হুসেনকে আত্মবলিদানকে স্মরণ করা হয়। ইনি হলেন নবী হজরত মোহাম্মদের নাতি। ইরাকের কারবালা ময়দানে নৃশংস ও মর্মান্তিক ঘটনা ঘটেছিল আরবির মহরম মাসে। ইমাম হুসেন সহ সব শহীদদের স্মরণ করা হয় প্রতি বছর মহরম মাসের প্রথম 10 দিন এই ইমামবাড়ায়। দানবীর হাজী মোহাম্মদ মহসিন মানব কল্যাণে তার উজাড় করা দান অনুপ্রাণিত করে। স্যার আশুতোষ মুখোপাধ্যায় হাজী মোহাম্মদ মহসিনকে 18 শতকের শ্রেষ্ঠ ভারতীয় হিসাবে বর্ণনা করেছেন। তাই কাজী নজরুলের ভাষায়, যারা জাগ্রত আত্মা তারাই করে যে আত্মদান, তাহাতে এই পৃথিবী পেয়েছে স্বর্গের সম্মান। সৃষ্টির যারা সখা তাহারাই রাখে স্রষ্টার নাম, সেই মহাত্মা তুমি মহসিন, লহো আমার সালাম। ধন্যবাদ।